কি ছিল ভাই, এটা কি ছিল? লেটস চেক ইট আউট। বাইরে যেয়ে দেখো। মানে আমি বিশ্বাস করতে পারছি না যে কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটে গেল আমাদের সাথে। আল্লাহ আমাদের গাড়িকে বাঁচিয়ে দিয়েছে। মাসুমের বুদ্ধি আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারুফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ মারুফ। আজকে একটা স্পেশাল ব্লগ হচ্ছে, কারণ এখন অলমোস্ট 1টা বাজে। সো এখন আমি বের হইছি মাসুমের সাথে। মাসুমরে অলরেডি সবাই চিনেন, হাই দাও না কেন? ওর সাথে আমার অনেকগুলো ভিডিওই হয়েছে, ওর সাথে হচ্ছে ইন্ডিয়া ট্যুর হয়েছে। সো এখন সন্ধ্যায় আমি ওরে কল দিই যে আমরা হচ্ছে মাওয়াতে যাওয়ার প্ল্যান করছিলাম, একদিন যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। তো হুট করে আজকে সন্ধ্যায় ফ্রি ছিলাম, আমি ঢাকাতে, ও ঢাকাতে, ব্যাটে বলে মিলে গেছে। ওরে ফোন দিলাম, ও বললো আমি ঢাকাতে, তুমি কই আছো? তো যাই হোক, এখন কমিউনিকেশন করে এখন বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে 300 ফিট, ভাইরাল প্লেস অফ বাংলাদেশ রাইট নাও। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। আর আমার সাথে আমাদের আরেকজন ভাই আছে, ফয়সাল ভাই। So he is also from our place. যখন হচ্ছে এলিভেটেড হয়েছিল না, তখন তোমার হচ্ছে কুড়িল পর্যন্ত আসতে কত সময় লাগতো? তুমি তো এর আগেও ড্রাইভ করছো, মাঝে মধ্যেও যাও। এলিভেটেড বাদে যদি যাও, আর এখন তো রাত, এখন তো টাইম লাগে না। যখন তোমার হচ্ছে 3.5 ঘন্টার রাস্তা পার হইতে প্রায় 2 ঘন্টা লাগতো। তো জাহাঙ্গীর গেট পার হইতে এই দুইটা। হাঁসের মাংস তো খেতে হবে পয়সা। হ্যাঁ অবশ্যই, হাঁসের মাংস। আমরা সেহরি করবো তো হচ্ছে তোমার ওখানে। কুড়িল চলে আসছি, মনে হয় 10 মিনিট লাগছে না? 10 মিনিট লাগছে, কুড়িল চলে আসছি। কুড়িল দিয়ে নামবো, নামেই তো 300 ফিট না? কুড়িল দিয়ে নামেই 300 ফিটের রাস্তা। এবার কোন দিকে যাবো? হ্যাঁ সোজা, এইটাই তাই না? সোজা সব দিকে যাবো। যত সড়ক কয় লেনের রাস্তা এটা? এটা মোট ওই দিক দিয়ে শুরু করলে 16 লেনের রাস্তা। দিস ইজ বাংলাদেশ ব্রো, নিউ বাংলাদেশ। আই থিংক চলে আসছি না? না, এটা 5টা আছে, এই সেম 5টা আছে। আচ্ছা, এই শিল টিল পড়ে আছে তো গাজীপুরে, এখন কি রিস্ক নিব? গাজীপুরে শিল পড়েছে, বুঝেছো? কোন জায়গা? গাজীপুরে ভাইরাল হইছে যেই প্লেসটা আর কি, ওই ওই 3 প্লেস 3 নাম্বারটা। আমরা অলরেডি 3টা ব্রিজ বলে, ব্রিজই বলি, কারণ এটা কি বলে জানি না শিওর। আন্ডারপাস বলে। আচ্ছা আন্ডারপাস। এখন প্রায় 2টা বাজে, তো প্রত্যেকটা আন্ডারপাসেই লোক আছে। সো আমরা 3টা অলরেডি পাস করে আসছি, এখন 4র্থটায় যাচ্ছি। যেখানে ফাঁকা পাবো সেখানে। এটা শেষ। আচ্ছা এটা 5, তার মানে 4টা ফেলে আসছি, আর এটা হচ্ছে 5 নাম্বার। সো এখানে দাঁড়াবো এটা 5 নাম্বার ছবি তোলার জন্য। আর সব থেকে বেশি ভাইরাল যেটা, সেটা হচ্ছে মাঝেরটা, 3 নাম্বারটা, রাইট? হ্যাঁ। তো ওখানেও গিয়ে একটু দাঁড়াবো, দেখি ওখানে এখন কতটা ক্রাউডি আছে, এখনো কতগুলো লোক আছে। দেখলাম তো বহুত। এখন ক্রাউডি আছে অনেক, আর আমরা এখন এইখানটাতে দাঁড়াবো। এটা মনে হয় লাস্ট ওয়ান। এখানে দাঁড়াবো। ওই পাশে দাঁড়াবো? না না, এই পাশে, এই পাশে। ফাইনালি আমরা এসে এখন নামলাম। আপনি এখান থেকে ছবিটা করতে খালি ভাইরবো, বুঝছো? ও এইটা হচ্ছে লাস্ট, আর এখানে একটা মানুষও নাই। সো এখানে একদম ফ্রি, এখানে রিল্যাক্সে আমরা এখন ছবি তুলবো, আর তারপর যাবো হচ্ছে ক্রাউডি প্লেস, এন্ড তারপর আমরা হচ্ছে খাবো। বস, হাউ ডু ইউ ফিল নাও? ভাই তো অনেকবার আসছেন না? হ্যাঁ অনেকবার আছে। যাই হোক, প্লেসটা কিন্তু জোস লাগতেছে, রাত্রে বলে আরো বেশি সুন্দর। আমি ফার্স্ট টাইম আসলাম, এটা হয়তো অনেকের কাছে অনেক পুরাতন, বাট আমার কাছে একদমই নতুন। 5 নাম্বার আন্ডারপাসে একদম ফ্রি ছিল, কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। এরপর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সেই ভাইরাল প্লেস 3 নাম্বারটাতে। এটা হচ্ছে সেই 3 নাম্বার ভাইরাল প্লেস। এখানে এখনো অনেক বেশি লোকজন, এখন প্রায় 2টার বেশি, এখন প্রায় 2টার বেশি বাজে।
আসছে এত রাতে। সেহরি করার জন্য দাঁড়ালাম। সেহরি করবো হচ্ছে একটা হোটেলে, এখানে নাকি হাঁসের মাংস আর হচ্ছে রুটি পাওয়া যায়। সো তুমি খাইছো নাকি এর আগে এখানে? সো এখানে খাওয়া হয়নি, এখানে খাইতে যাব। ফয়সাল ভাই শুনতে গেছে যে এখানে কি পাওয়া যায় সেই প্লেসটা, কারণ আমরা এখানে খাওয়া দাওয়া হয়নি, আসা হয়েছে, মানে আমি আসি নাই, ওরা আসছে কিন্তু খাওয়া দাওয়া করে নাই। ওখানে আমরা হাঁসের গোশত পাইনি, এখন এখানে আসলাম। এখানে ফয়সাল ভাই খবর নিয়ে আসলো যে এখানে পাওয়া যাবে শিওর। আমার বিদ্যুৎ চলে গেল, ঝড় বৃষ্টি আসতেছে, তো এখন যত দ্রুত সম্ভব ব্যাক করতে হবে। পার্সেল নিয়ে আমরা এখন ব্যাক করব। বৃষ্টি হচ্ছিল এই জন্য 3 নম্বর আন্ডারপাসে দাঁড়ানো হলো না, আমরা চলে আসলাম। কি বলো? ভুল চলে আসছে, এখন ফ্লাইওভার থেকে নিচে ব্যাক করতে হচ্ছে। নার্ভাস চলে এসছি না? দেখো গাড়ি। হ্যাঁ আর একটু যাও, দেখো এলিভেটেড ছিল নিচে দিয়ে, আমরা চলে গেছিলাম উপর দিয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে একদমই ফাঁকা, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। লুক এট দিস ভিউ, একটা গাড়িও নাই, একদম পুরো ফাঁকা রাস্তা। কি ছিল ভাই এটা? কি ছিল ভাই? এত পরিমাণে শিল পড়তেছে, অনেক বড় বড় শিল মনে হচ্ছে। লেটস চেক ইট আউট। বাইরে যেয়ে দেখো। ভাই রে অবস্থা, দাঁড়াতে কোনো মার্ক এখন কি বোঝা যাচ্ছে? ভাই ভাই এত জোরে জোরে শিল পড়তেছে, ব্রিজের উপরে সাউন্ড পর্যন্ত পাওয়া যাচ্ছে। আগাও আগাও, আরেকটু আগাও। Oh my dad! ভাই হ্যাঁ কি ভাই কই মার্ক হয়েছে নাকি কোনো? দেখো বড়, এটা যদি গাড়ির উপরে পড়তো, দেখো দেখো কি অবস্থা। ওই যে ব্রো ওই যে লক করে আছে, লক করা। ভাই আমরা তো গাড়ি ছিলা পড়ছে, বেশি পড়ে না ভাই। আপনি তো পরে আসছেন। ফয়সাল ভাই অনুভূতি শেয়ার করেন। মানে আমি বিশ্বাস করতে পারছি না যে কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটে গেল আমাদের সাথে। ও বিশ্বাস জানি না আল্লাহ আমাদের গাড়িকে বাঁচিয়ে দিয়েছে। একটা শিলের সাইজ লাইক ক্রিকেট বল। ও মাই ড্যাড, আল্লাহ কি একটা অবস্থা। ওই শিল যদি একটা পড়তো, গাড়ির উপরে পড়া মানে নিজের বুকের উপরে পড়া। যাই হোক, এখন আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যামের নিচে দাঁড়াইছিলাম।
ভাইরাল আন্ডারপাসটাতে দাঁড়ানো হলো না, এখন বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে অবস্থা। ওখানে বৃষ্টির কারণে দাঁড়াতে পারলাম না। খাবার খেতে গেলাম, সেখানে কারেন্ট নাই, সো পার্সেল নিয়ে চলে আসলাম, বাসায় যেয়ে খাবো। সো এই হচ্ছে আজকের ব্লগ। যাই হোক, ভালোই এনজয় করলাম, কিন্তু যদি বৃষ্টিটা না হয়তো আরও বেশি সময় দেওয়া যেত। সো বাধ্য হয়েই মোটামুটি বাড়িতে চলে যাচ্ছি। দ্যাটস অল ফর টুডে, সি ইউ নেক্সট টাইম।